ওদের কারণে ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে যাদের সরাসরি দোষ দিলেন অধিনায়ক মিরাজ। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ এবার ওয়ানডে সিরিজে হার মানল আফগানদের কাছে। আবুধাবিতে 3 ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে 191 রানের সহজ তাড়া করতে পারেনি টাইগাররা, গুটিয়ে গেছে মাত্র 109 রানে, যা আফগানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রান। আর এই লজ্জার পরাজয়ের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বেশ ক্ষুব্ধ ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান সংগ্রহ করে 190 রান। বাংলাদেশের বলাররা তখন যেন আগুন ছড়াচ্ছিল। মিরাজ, সাকিব, রিশাদ আর তানভীর ইসলামের দারুণ বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নেয়। আফগানদের শেষ পর্যন্ত বড় রান সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশ, কিন্তু জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। তামিম 0 রানে ফিরে যান। এরপর শান্ত, জাকির আলী ও নুরুল হাসান সোহানও ব্যর্থ হন বড় ইনিংস গড়তে। একমাত্র তাহিদ হৃদয় কিছুটা চেষ্টা করলেও দলকে জেতানোর মতো কিছুই করতে পারেনি। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে হতাশ কণ্ঠে মিরাজ বলেন, আমাদের বলাররা অসাধারণ করেছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা ভয়াবহভাবে ব্যর্থ। আমি মনে করি কিছু ব্যাটসম্যানকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে, বিশেষ করে শান্ত, তামিম, জাকির এবং সোহানকে। ওদের বাজে ব্যাটিংয়ের কারণেই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। অধিনায়ক আরও যোগ করেন, যখন 191 রানের মতো লক্ষ্য থাকে তখন এমন ব্যাটিং মেনে নেওয়া যায় না। ওদের বুঝতে হবে জাতীয় দলে খেলা মানে শুধু নিজের নয়, দেশের দায়িত্ব বহন করা। আমরা বলারদের মতো ব্যাটসম্যানদের কাছ থেকেও জয়ের মানসিকতা আশা করি। এমন হারের পর বাংলাদেশ দলের ড্রেসিং রুমে নেমেছে নীরবতা। 1 ম্যাচ বাকি থাকতে সিরিজ হার নিশ্চিত। এখন প্রশ্ন একটাই, শেষ ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা, নাকি আফগানরা করবে হোয়াইট ওয়াশের বদলা সম্পূর্ণ? হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।